আদিত্যকে বাঁচাতে অদ্ভুত কাণ্ড করল সুদীপা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। সুদীপা আদিত্যকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে গেলে রূপা রেগে বড়মাকে ফুলদানি ছুঁড়ে মারে। তাতে বড়মার মাথা ফেটে গেলে রূপা বলে রূপা আঘাত করতে চায়নি, বড়মা তাও রূপাকে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে সুদীপা থানায় গিয়ে আদিত্যর খোঁজ করতে জানতে পারে আদিত্য নিজে ট্রান্সফার করে নিয়েছে, এমনকি সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এই কথা শুনে সুদীপা কনস্টেবলের সাথে আদিত্যকে খুঁজতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং রাস্তাতে একজনকে পড়ে থাকতে দেখে সুদীপা গাড়ি থেকে নেমে দেখে আদিত্য। তখন সুদীপা আদিত্যর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু আদিত্য ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না দেখে সুদীপা মুখের সাহায্যে শ্বাস দেয় আদিত্যকে। তার ফলে আদিত্য ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারে, কিন্তু জ্ঞান না ফিরলে সুদীপা কনস্টেবলকে বলে হাসপাতাল নিয়ে যেতে। তখন কনস্টেবল বলে ঝড় বৃষ্টি হচ্ছে, রাস্তায় গাছ ভেঙে পড়েছে, রাস্তা বন্ধ, যাব কিভাবে? তার বদলে আমার একজন পরিচিতের বাড়ি যাবে। তখন সুদীপা রাজি হয়ে যায়। তখন কনস্টেবল তাদের বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে সুদীপা আদিত্যের জামা কাপড় চেঞ্জ করে দেয় এবং বিছানাতে শুয়ে দিতে গেলে আদিত্য বলে আমার বউকে ফুল দেবে কেন? তখন সুদীপা কিছু না বলে সেখান থেকে চলে যেতে গেলে আদিত্য সুদীপার হাত চেপে ধরে আর বলে আমার বউকে ফুল দেবে কেন? আমার বউকে কেউ ফুল দেবে না। তখন সুদীপা বলে কেউ ফুল দেবে না আমাকে। এই বলে ইমোশনাল হয়ে পড়ে সুদীপা এবং আদিত্যর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রূপা রাস্তা দিয়ে একা যাচ্ছে দেখে কুন্তলা রূপাকে কিডন্যাপ করে আর বলে সেনগুপ্তরা কোথায়? তুই যখন বেঁচে আছিস তার মানে সেনগুপ্তরা বেঁচে আছে। আমি সবাইকে এক এক করে খুঁজে বের করে শেষ করে দেব। আর তোর আরেক মেয়েই বা কোথায়? এদিকে অভ্র রাস্তাতে রূপাকে খুঁজে না পেয়ে বড়মার কাছে যায় আর বলে তোমরা যাকে মা বলে ডাকতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো রূপাকে কুন্তলার হাত থেকে বাঁচাবে কে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।